أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دعا الرجل امرأته إلى فراشه ولم تأته فبات غضبان عليها لعنتها الملائكة حتى تصبح أو كما قال عليه الصلاة والسلام। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোন স্বামী স্ত্রীকে নিজের দৈহিক চাহিদা পূরণ করার জন্য আহ্বান করে, স্ত্রী অস্বীকার করে, তার ব্যক্তিগত প্রয়োজনের কাজের মধ্যে সে পড়ে আছে, স্বামীর ডাকে সাড়া দেয় নাই, মোবাইলে ফেসবুক দেখে দেখে বসে আছে, স্বামী বলল যে তুমি আমার কাছে আসো, আমার একটু কাজ আছে, স্ত্রী স্বামীর কথার গুরুত্ব না দিয়া ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব এবং হিন্দি সিনেমা, নাটক, ফিল্ম দেখতে দেখতে সময় কাটিয়ে দিল, স্বামীর কথার গুরুত্ব দেয় নাই। স্বামী তার এই কাজের প্রতি অসন্তুষ্ট হয়ে রাত কাটিয়েছেন, তার উপর অসন্তুষ্ট হয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানাতুল মালাইকা, এমন নারীকে, যে নারী স্বামীর ডাকে সাড়া দেয় না, এমন নারীকে আল্লাহর ফেরেশতারা অভিশাপ দেয়। কতক্ষণ অভিশাপ দেয়? হাত্তা তুসবিহা, সারা রাত অভিশাপ দিতে থাকে, এমনকি সকাল হওয়া পর্যন্ত ওই নারীকে আল্লাহর ফেরেশতারা অভিশাপ দেয়। পাইছেন? এক নম্বর অভিশপ্ত নারী কারা? যারা স্বামী নিজের দৈহিক চাহিদা পূরণ করার জন্য ডাক দেওয়ার পরও ডাকে সাড়া দেয় না। দুই নাম্বার, স্বামী বাসায়, স্বামী চাকরি করে এক জায়গায় ঢাকাতে, আসছে 3 দিনের জন্য গ্রামে, 3টা রাত থাকবে, বউর সাথে একটু আনন্দ ফুর্তি করবে। স্বামী কয় আমার বাপের বাড়ি যাইতে হবে, স্ত্রী কয় আমার বাপের বাড়ি যাইতে হবে। স্বামী বলল আমি ঢাকা থেকে আসলাম, একটু ছুটি কাটাবো, এখন তুমি বাপের বাড়ি যাইবা, আমি ঢাকা গেলে যাইও। কয় না না না, আমার বোনেরা আসছে, আমার আত্মীয় স্বজন আসছে, আমার বান্ধবী আসছে, আমার যাইতে হবে। এভাবে স্বামীর কথা অমান্য করে স্বামী রাতে একাকী রাত কাটায়, আর স্ত্রী স্বামীর কথা না মেনে অন্য জায়গায় রাত্রি যাপন করে। নবীজি বলেন এমন মহিলা হলো অভিশপ্ত মহিলা। নাউজুবিল্লাহ কি বাসায় গিয়ে বলবেন? ওমা ওয়াজ তো আপনাদের পক্ষে যাইতেছে, এরপরেও যদি নাউজুবিল্লাহ না করেন। قال رسول الله صلى الله عليه وسلم إذا باتت المرأة هاجرة فراش زوجها لعنته الملائكة حتى ترجع أو كما قال عليه الصلاة والسلام। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন স্ত্রী, কোন মহিলা স্বামীর বিছানা ছেড়ে, স্বামীর ঘর ছেড়ে অন্য জায়গায় রাত কাটায়, স্বামীর চাহিদা ছিল বউ আমার ঘরে থাকবে, স্বামীর চাহিদা ছিল আমি ছুটি কাটানোর জন্য বাসায় আসলাম, আমার বিবি আমার সাথে সময় কাটাবে, কিন্তু স্বামীর চেয়ে বান্ধবীর গুরুত্ব, স্বামীর চেয়ে ভাই বোনের গুরুত্ব, স্বামীর চেয়ে এমনকি মা বাবার গুরুত্ব দেওয়া, স্বামীর কথা না মেনে শরীয়ত সমর্থন করে না, স্বামীর কথা না মেনে বান্ধবীর গুরুত্ব দিতে গিয়া, আত্মীয় স্বজনের গুরুত্ব দিতে গিয়া স্বামীর বিছানা ছেড়ে যদি অন্য বাসায় যদি রাত কাটায় স্বামীর অনুমতিবিহীন, নবীজি বলেন এমন মহিলাদেরকে ফেরেশতারা অভিশাপ দেয়। কতক্ষণ দিবে?
যতক্ষণ পর্যন্ত অন্য জায়গা থেকে স্বামীর বাসায় ফিরে না আসে। এটা কয় নাম্বার? আমার কথা কয় না, সবক মুখস্থ করতে হবে। 2 নাম্বার। 3 নাম্বার অভিশপ্ত নারী। কাদেরকে অভিশাপ দিয়েছেন আল্লাহ? দেখবেন শেষ জামানায় এমন কিছু পুরুষ থাকবে যারা প্যারাডু গাড়ি, কারে এবং মাইক্রো এই ধরনের এমন গাড়িতে আরোহণ করবে যে গাড়িতে বৃষ্টি পড়ে না, যে গাড়িতে কি পড়ে না, বৃষ্টি পড়ে না। অর্থাৎ ভালো মানের গাড়ি, সেটা যে গাড়ি হোক, গাড়িগুলো মসজিদের সামনে গিয়ে দাঁড় করাবে, দাঁড় করায় মসজিদে যাবে, নামাজ পড়বে, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে সিজদার দাগ পড়ে যাবে, কালো হয়ে যাবে। যে সময় এই ভিআইপি গাড়ি দিয়া অথবা স্বাভাবিক গাড়ি দিয়া মসজিদের সামনে গিয়া গাড়ি দাঁড় করায় এবং ইবাদত করে, ওই সময় দেখা যায় তার বউ মাথায় খুফা বাইন্দা, খুপাকে বড় কইরা সিপাহীপাড়া আর হাতিমারা মুন্সিগঞ্জ মার্কেটে ঘুরে পর পুরুষের সাথে কথা বলে। নবীজি বলেন এমন মহিলা হলো অভিশপ্ত মহিলা, তাদেরকে তোমরা অভিশাপ দাও। আপনাদের দেশে এই ধরনের মহিলা নাই মনে হয়? আছে? সিপাহীপাড়াটাই একটু পরিদর্শন করলে বুঝবেন এমন মহিলা আছে না নাই। এটা তো আমি আমার কথা বললাম, এবার হাদিস শুনেন। فعن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول سيكون في آخر أمتي رجال يركبون على سروج كأشباه الرحال। নবীজি বলেন আমার উম্মতের শেষের দিকে, শেষ জামানার উম্মতের মধ্যে এমন কিছু পুরুষ থাকবে যারা আরোহণ করবে ছাদওয়ালা গাড়িতে। যে গাড়ির মধ্যে কি আছে? ছাদ আছে, এমন গাড়ির মধ্যে আরোহণ করবে। ইয়ানজিলুনা আলা আবওয়াবিল মসজিদ, তারা গাড়িগুলো মসজিদের সামনে দাঁড় করাবে। ওয়া নিসাউহুম কাসিয়াত আরিয়াত, যেই সময় স্বামীরা দিনের কাজ করবে, স্বামী হজ করতে গেছে, বউ এমন নগ্ন পোশাক পরেছে, এমন মাথার খোপা বেঁধেছে, এমন 8-7 কাপড় পরেছে। স্বামী মসজিদের সভাপতি, স্বামী মসজিদের সেক্রেটারি, স্বামী মসজিদের মুতওয়াল্লি, স্বামী দ্বীনি কাজের ঈদগাহ কমিটির সভাপতি, স্বামী 3 চিল্লার সাথী, স্বামী 1 চিল্লা দিয়েছে, স্বামী সাল লাগাইছে, কিন্তু বউ সিপাহীপাড়া, মুন্সিগঞ্জ এবং ঢাকা নিউ মার্কেটের মধ্যে 8-7 কাপড় পরে ঘুরে বেড়ায়। নবীজি বলেন ইলানুহুন্না, এমন মহিলাদেরকে তোমরা অভিশাপ দাও, কারণ ফাইন্নাহুন্না মালউনাত, কারণ এই সমস্ত নারীরা হলো অভিশপ্ত নারী। এমন মহিলা আছে না নাই? মহিলাদের আছে আছে, খুব চিল্লাতেছেন, খুব ভালো লাগতেছে, তাই না? এখন বলেন, যারা দূরে আছে আমি তাদের প্রশ্ন করব না, এখানে যারা বসছেন তাদের কাছে আমি বিনয়ের সাথে জানতে চাই, এই হাদিস শোনার পরে আজকে দিনের পর থেকে আপনি নামাজি আর আপনার বউ যদি বেপরদা চলে, আপনি নামাজি আপনার মেয়ে বেপরদা চলে, আপনি নামাজি আপনার মেয়ে এবং বউ, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, উকিল বাবার সাথে দেখা করে,
খুদার কসম এই মাহফিলে এই ওয়াজ শোনার পরে যদি আপনি আপনার মেয়ে, আপনার বোন, আপনার বউ, আপনার মাকে যদি আপনি কন্ট্রোল না করেন, আল্লাহর কসম কালকে কিয়ামতের ময়দানে আপনাদের মতো পুরুষদেরকে আল্লাহর কাঠগড়ায় জবাব দিতে হবে। আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে। কি ভুল ধারণা? আমরা জানি মহিলাদের জন্য পর্দা করা ফরজ, কিন্তু উকিল বাবার সাথে পর্দা করা জরুরি না। কথা বুঝেন নাই? কারণ এটা কি? উকিল বাপ। কি বাপ? কথা কন না, কি বাপ? উকিল বাবা মেয়ের বাড়িতে মিষ্টি নিয়ে বেড়াতে যায় কি যায় না? কথা কন, যায় কি যায় না? আচ্ছা, এই যে উকিল বাপ, শরীয়তে উকিল বাপ আছে? আছে। এইটা একজন পাওয়া গেছে। শুনেন, শরীয়তে বাপ হলো দুইটা। বাপ বলা হয় যার সাথে দেখা দেওয়া যায় তার নাম বাপ। বাপ বলা হয় যার সাথে বিবাহ করা হারাম, তাকে বলা হয় বাপ। কথা বুঝছেন ভালো করে? বাবা বলা হয় যার সাথে দেখা দেওয়াও যায়, যার সাথে বিবাহ বৈধ, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হালাল না হারাম? কথা বুঝেন না আপনারা আমার কথা? নিজের জন্মদাতা পিতা মেয়ে দেখা দেওয়া জায়েজ আছে না নাই? নিজের জন্মদাতা পিতার সাথে বিবাহ বৈধ না অবৈধ? একটা বাপ পাইছেন তো, আরেকটা বাপ আছে শরীয়তে। আপনার বাচ্চা কাচ্চা নাই, এই জন্য আপনি একটা পালক মেয়ে আনছেন হাসপাতাল থেকে, এই মেয়েটাকে আপনি লালন পালন করে বড় করছেন, এবং এই মেয়েকে লালন পালন করে যে বড় করছেন, আপনি দুধ খাওয়াইছেন, আপনার বউয়ের দুধ খাওয়াইছে, তখন এই মেয়েটা আপনার বউয়ের দুধ খাওয়ানোর কারণে নিজের আপন মেয়েকে দেখা দেওয়া যেমন জায়েজ, নিজের আপন মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যেমন নাজায়েজ, ঠিক তেমনি ভাবে ওই পালক মেয়ের বাবা যে, অর্থাৎ যেই মহিলা দুধ খাওয়াইছে ওই মেয়েকে, ওই মহিলার স্বামী আজীবনের জন্য ওই পালক মহিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম, এবং ওই মেয়ের সাথে দেখা দেওয়া জায়েজ। কয়টা বাপ পাইছেন? একটা জন্মদাতা বাপ, একটা হলো দুধ বাপ, একটা কি বাপ? এই দুই ধরনের বাচ্চারা পৃথিবীতে তৃতীয় কোন উকিল বাপ নামে শরীয়তে বাপ নাই, যেই বাবা ওই মেয়ের সাথে দেখা দেওয়া জায়েজ এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া না জায়েজ। শরীয়তে উকিল বাবার কোন সিস্টেম নাই। শরীয়তে পর্দা নফল না ফরজ? আরে কথা বল। তো শরীয়তে যেটা ফরজ, যেটা হারাম, দেখা দেওয়া নাজায়েজ, সেটাকে আমরা সামাজিকভাবে বৈধতা দেন উকিল বাবার নাম দিয়া। এই জন্য অনেক জায়গায় আছে উকিল বাবা মায়ের মেয়ে বাইরে যায় আবার বিয়া করে ফেলে। আছে না নাই? আপনাদের কাছে তথ্য না থাকলে আমার কাছে আছে। তো যেই উকিল বাবে মায়া লইয়া বাইকে যেতে পারে, এমন উকিল বাপ বানানো জায়েজ না নাজায়েজ? আজকে থেকে দিবেন? আরে দিবেন। আপনি যদি উকিল বাপ বানাইতে চান, উকিল বাপ দিবেন মেয়ের বাবারে। কারে? মেয়ের দাদা, মেয়ের নানা, মেয়ের চাচা, মেয়ের মামা, মেয়ের খালা, খালু আব্বু, মেয়ের ফুফা, এদেরকে উকিল বাপ বানাইবেন। অর্থাৎ যাদের সাথে দেখা দেওয়া কি আছে? জায়েজ আছে। মনে থাকবো? এখানে ঠিক বলেন, বিয়া পড়াইতে গেলে ইমাম সাহেবের সাথে ঝগড়া করেন কেন? কয়ে মুকুজুর এক কথা কয়ে, মুকুজুর এক কথা কয়ে, এ কথা বলে ঝগড়া কেন করেন? এটা কর। যাই হোক, অভিশপ্ত নারী কয়টা পাইছেন? আমার সবক বোনা আছে তো? 3 নাম্বার অভিশপ্ত নারী না, 3টা পাইছেন। 4, 5, 6, 7, 8। মানে এখন একটা হাদিস বলবো, এই হাদিসের মধ্যে অভিশপ্ত 5টা নারীর কথা আলোচনা হয়েছে। কয়টা? এতক্ষণ 3টা বললাম, এখন বলবো কয়টা? 5টা। দেখবেন আমাদের সমাজে কিছু মহিলা আছে, উল্কি আঁকে শরীরে। কি আঁকে? উল্কি। উল্কি, উল্কি বুঝেন না? শরীরের মধ্যে সুই দিয়া
এখানে চিত্র অঙ্কন করে, টেটু আঁকে, কি আঁকে? ছেলে হোক মেয়ে হোক, যে উল্কি আঁকার জন্য যায় দুইটা। কিছু মহিলা আছে সমাজে যারা চুকের ব্রু কেটে একদম চিকন করে ফেলে, আছে না নাই? ব্রু প্লাক করে, আছে না নাই? যে করে এবং যে এই কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করে, 4টা। 5 নাম্বার, আঁকা বাঁকা দাঁত অথবা দাঁত ছিল একদম লাগানো, সেই দাঁতকে একটু ফাঁকা করে স্টাইলের জন্য আল্লাহ দিয়েছেন সৃষ্টি, সেটার পরিবর্তন ঘটায়। আল্লাহ দিয়েছেন শরীর ভালো, সে এখানে টেটু এঁকে আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন ঘটায়। আল্লাহ দিয়েছেন চুকের ব্রু সুন্দর, সে ব্রু প্লাক করে চুকের ব্রুগুলোকে কেটে একদম চিকন শুরু করে ফেলে, আল্লাহর যে সৃষ্টি, আল্লাহর সৌন্দর্য, সেটার মধ্যে পরিবর্তন ঘটায়, আছে না নাই? দাঁত ফাঁকা করে সৌন্দর্য বাড়ানোর জন্য আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে, আছে না নাই? নবীজি বলেন এই ধরনের কাজ যারা করে তারা সবাই অভিশপ্ত নারী। শয়তানের কথা মনে আছে? শয়তান বলছিল, আল্লাহ যখন অভিশাপ দিছে তখন শয়তান কি বলছে? ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আল্লাহ তুমি আমাকে অভিশাপ দিয়েছো, এই জন্য আমি তোমার বান্দাদেরকে ওয়ালা আমুরান্না ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আল্লাহর সৃষ্টি পরিবর্তন করার জন্য তোমার বান্দাদেরকে আমি আদেশ দিব। এখন যে সমস্ত মহিলারা শরীরের মধ্যে টেটু আঁকে, যে সমস্ত যুবকেরা শরীরের মধ্যে টেটু আঁকে, যে সমস্ত মহিলারা চুকের মধ্যে ভ্রু প্লাক করে চুকের এই ভ্রুকে চিকন করে বেড়ে, যে সমস্ত মহিলারা দাঁতের মধ্যে ফাঁকা করার জন্য সৌন্দর্য বর্ধনের জন্য আল্লাহর সৃষ্টির পরিবর্তন ঘটায়, এরা কি শয়তানের কাজ করে নাকি ফেরেশতার কাজ করে? قال رسول الله صلى الله عليه وسلم لعن الله الواشمات والمستوشمات والنامسات والمترمسات والمتفرجات للحسن المغيرات خلق الله। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত মহিলারা অভিশপ্ত যারা শরীরের মধ্যে ট্যাটু অঙ্কন করে। 4 নাম্বার। 5 নাম্বার, ওই সমস্ত মহিলারা অভিশপ্ত যারা ট্যাটু অঙ্কন করার জন্য বিউটি পার্লারে যায়। আমাদের দেশে বিউটি পার্লার আছে না নাই? এই বিউটি পার্লারে গিয়া নিজের শরীরের মধ্যে কত সুন্দর শরীর আল্লাহর সৃষ্টি, এই সুন্দর চামড়ার মধ্যে কালো করে ফেলে, কালো করে এই শরীরের মধ্যে ট্যাটু অঙ্কন করে। নবীজি বলেন তারা হলো অভিশপ্ত। 5 নাম্বার। 6 নাম্বার, ওই সমস্ত মহিলা যারা চোখের ব্রুকে চিকন করে। 7 নাম্বার, ওই সমস্ত মহিলা যারা চোখের ব্রু চিকন করার জন্য বিউটি পার্লারে গিয়ে আবেদন করে। 8 নাম্বার, ওই সমস্ত মহিলা যারা দাঁতের মধ্যে সুন্দর দাঁতগুলোকে আঁকা বাঁকা দাঁতগুলো আল্লাহ দিয়েছেন সৃষ্টি, এই দাঁতগুলোর মধ্যে ফাঁকা করে দাঁতকে বিকৃতি সাধন করে। নবীজি বলেন আল মুতাগাইয়িরাত খালকাল্লাহ, এরা হলো সবাই শয়তানের কাজে নিয়োজিত। কারণ আল্লাহ যখন শয়তানকে বলছেন লাআনাহুল্লাহ, আল্লাহ শয়তানকে অভিশাপ দিয়েছেন, তখন শয়তান অনেকগুলো দায়িত্ব নিয়েছেন। সেখান থেকে একটা দায়িত্ব হলো ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। শয়তান বলে, ওগো আল্লাহ তুমি আমাকে অভিশাপ দিয়েছো, এই জন্য তোমার বান্দাদেরকে আমি তোমার সৃষ্টির পরিবর্তন ঘটানোর জন্য, তোমার বান্দার শরীরের মধ্যে ট্যাটু অঙ্কন করার জন্য, তোমার শরীরের মধ্যে তোমার বান্দার শরীরের মধ্যে চোখের ভ্রু ফরক আর্ট করার জন্য, তোমার বান্দার যে সুন্দর দাঁত সেগুলোকে ফাঁকা করে পরিবর্তন সাধন করার জন্য আমি আমার শয়তানের কাজে নিয়োজিত করব। সবাই বলেন নাউজুবিল্লাহ। কয়টা গেল অভিশপ্ত নারী? 8টা। কয়টা? 8টা।
9 নাম্বার এবং 10 নাম্বার قال رسول الله صلى الله عليه وسلم لعن الله الواصلة والموصولة বিশ্বনবী বলেন 9 নাম্বার ওই মহিলা হলো অভিশপ্ত যে মহিলা নিজের চুলগুলোকে কেটে অন্য বাহিরের চুল আলগা চুল আয়না মাথার মধ্যে লাগায় এই মহিলা অভিশপ্ত নাউজুবিল্লাহ বলেন 10 নম্বরে ওয়াল মাউসুলাতা যারা এই কাজ করার জন্য বিউটি পার্লারে গিয়ে টাকা খরচ করে একটা হলো যে কাজ করে আরেকটা হলো যে ওই কাজ করার জন্য আবেদন করে নবীজি বলেন তারা উভয়জন অভিশপ্ত নাউজুবিল্লাহ বলেন কয়টা পাইছেন 10টা 11 নম্বর নবীজি বলেন যেই পুরুষেরা নারীর বেশভূষা ধারণ করে যেই মহিলারা পুরুষের বেশভূষা ধারণ করে এই সমস্ত মানুষদেরকে আল্লাহ অভিশাপ দিয়েছেন আমাদের দেশে এমন পুরুষ আছে না নাই যারা লম্বা চুল রাখে লম্বা চুলের দুই পদ্ধতি একটা হলো সুন্নত তরিকা আরেকটা হলো সুন্নত তরিকা না স্টাইলের জন্য রাখে যে সমস্ত মহিলা যে সমস্ত পুরুষেরা সুন্নত তরিকা বাদ দিয়া শুধু স্টাইলিস্টের জন্য লম্বা চুল রাখে মহিলার আকার ধারণ করে মহিলার মতো কথা বলে মহিলার মতো বেশভূষা ধারণ করে নবীজি বলেন ওই সমস্ত পুরুষদেরকে অভিশাপ দিয়েছেন কে قال رسول الله صلى الله عليه وسلم لعن الله الرجال يلبسوا لبسة النساء ওই সমস্ত পুরুষদেরকে আল্লাহ অভিশাপ দিয়েছেন যারা মহিলার পোশাক পরিধান করে মহিলার বেশভূষা ধারণ করে ولعن الله الامرأة تلبس لبسة الرجال ওই সমস্ত মহিলাদেরকে আল্লাহ অভিশাপ দিয়েছেন যারা পুরুষের পোশাক ধারণ করে আমাদের দেশের মধ্যে জিন্সের প্যান্ট পরা মেয়ের অভাব আছে না নাই অভাব আছে অভাব নাই কি নাই অভাব নাই আমাদের দেশে টাইট গেঞ্জি গায়ে দেওয়ার মহিলার অভাব আছে রাস্তাঘাটে গেলে দেখবেন টাইট মহিলা গেঞ্জি গায়ে দিছে চুলগুলো সীতা পাচ্ছে আবার গায়ে দিছে হলে জিন্সের প্যান্ট এটা পরে রাস্তা দিয়ে এমন বাবা হাঁটে কোন মুরব্বী দেখলেও কোনো তওয়াক্কু নাই দেখবেন আগের যুগের মা বোনেরা বর্তমানে যাদের বয়স 60 70 80 বছর আপনি রাস্তা দিয়ে যাইবেন এই 80 বছরের বৃদ্ধ মহিলা বুরকা তো গায়ে দিছেই ছাতা একটা বেড়া পারে না রাস্তা থেকে নাই না দাঁড়াই থাকতে আর 20 বছরের মহিলা এখনো তীক্ষ্ণ দুধ হবে এমন মহিলা রাস্তা দিয়ে যখন যাই কোন আলেম মানে না ইমাম মানে না কোন হুজুর মানে না মুরব্বী মানে না পারে না গায়ের উপর গিয়া পড়ে যেতে কতটা পড়েও গেছে তো এরা কি জান্নাতি মহিলা না অভিশপ্ত অভিশপ্ত মহিলার আরো কিছু অভিশপ্ত মহিলা আরো ছিল আমি এতটুকুতে 12 নাম্বার পর্যন্ত শেষ করলাম সামনে জান্নাতি মহিলার পরিচয় দিই কারণ নাইলে আমার বিয়াটা শেষ হবে না আমাকে স্লিপ দেওয়া হয়েছে সময় কম এবার আসেন আমার মা বোনেরা যদি আমাকে বকা দেয় শুধু অভিশপ্ত মহিলার কথা বললেন তো আমরা ভালো হওয়ার জন্য ভালো মহিলার পরিচয় কি জান্নাতি মহিলার পরিচয় কি বলার দরকার আছে না নাই আচ্ছা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বললেন হুজুর আমরা কোন ধরনের সম্পদ সঞ্চয় করব তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তোমাদেরকে একটা সম্পদ অর্জন করার জন্য বলবো সেটা হলো নেককার নারী সবাই বলেন সুবহানাল্লাহ নবীজি উত্তম সম্পদ অর্জন করার জন্য বলছেন কাকে নেককার নারী নেককার চিন্তা করেন নবীজি বলেন বিল্ডিং এর কথা নবীজি বলেন ব্যাংক ব্যালেন্সের কথা নবীজি বলেন সম্পদের কথা নবীজি বলছেন তুমি যদি একজন নেককার নারীর মালিক হতে পারো অর্থাৎ তোমার বউ তোমার স্ত্রী তোমার মা তোমার বোন যদি নেককার হয় তোমার জন্য পৃথিবীতে এর চেয়ে কোনো বড় সম্পদ হতে পারে না
এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলেন, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া কুল্লুহা মাতা, পুরা দুনিয়াতে যা কিছু আছে সব কিছু হলো ভোগ করার মতো বস্তু। দুনিয়াতে যা আছে এগুলো সবগুলো আমরা ভোগ করি। নবীজি বলেন, খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা, দুনিয়ার মধ্যে ভোগ করার যত বস্তু আছে এর মধ্যে সবচাইতে উত্তম বস্তুর নাম হলো নেককার নারী। এখন নেককার নারীর পরিচয় কি? নেককার নারীর তিনটা পরিচয়। কয়টা পরিচয়? তিনটা পরিচয়। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেককার নারীর তিনটা পরিচয়। ইদা আমারহা আতাআতহু, স্বামী যখন স্ত্রীকে কোন কাজের আদেশ দেয়, ওই আদেশটা যদি অবৈধ কোনো কাজ না হয়ে থাকে, ওই স্ত্রী যদি স্বামীর আনুগত্য করে, তাহলে আপনি ধরে নিতে পারেন এই মহিলা হলো নেককার মহিলা। তার মানে এক নাম্বার পরিচয় জান্নাতি মহিলা, স্বামীর কথা মেনে চলবে। স্বামীর কথা মেনে, কথা বলে না, স্বামীর কথা মেনে চলবে। দুই নাম্বার নেককার মহিলার পরিচয়, ওয়াইদা নাযারা ইলাইহা সাররাতহু, বিশ্বনবী বলেন, স্বামী যখন বাসায় আসবে, বাসায় আসার পরে নিজের স্বীয় সহধর্মিনীর দিকে যখন তাকাবে, ওই মহিলা যদি তার কথাবার্তা, তার চাহনি, তার চাল চলন, তার আচার ব্যবহারে স্বামীকে মুগ্ধ করতে পারে, নবীজি বলেন এই মহিলা হলো নেককার স্ত্রী। আমাদের দেশে এমন অনেক মহিলা আছে, স্বামী যখন ঘরে আসে, বাজারের ব্যাগটা নিজে স্বামী রাখার আগে নিজে আগ বাড়াইয়া স্বামীর থেকে বাজারের ব্যাগটা নিয়ে নেয়। যদি গরমকাল হয়, স্বামীকে তাড়াতাড়ি ফ্যানটা দিয়া বাতাস করে, কারেন্ট না থাকলে হাত পাকা দেয়া বাতাস করে, নিজের উড়নার আঁচলটা দিয়া স্বামীর কপালের মধ্যে ঘামগুলো মুছে দেয়। এরপরে বলে, আপনি এখানে বসেন, আমি এক গ্লাস ঠান্ডা শরবত নিয়ে আসি। এমন আচরণ করার মহিলা আছে না নাই? নবীজি বলেন, স্বামী ঘরে ঢোকার পরে ইদা নাযারা ইলাইহা, স্ত্রীর দিকে যখন তাকাবে, স্ত্রী যদি এমন আচরণ, এমন ব্যবহার দেখাতে পারে, যে ব্যবহার, যে কথা, যে আচরণ দেখার পরে স্বামী যদি মুগ্ধ হয়ে যায়, স্বামী যদি খুশি হয়ে যায়, স্ত্রী যদি স্বামীকে খুশি করতে পারে, নবীজি বলেন নেককার মহিলা হওয়ার জন্য এটা হলো দ্বিতীয় নম্বর আলামত। আবার এমন মহিলাও আছে না নাই, ঘরের মধ্যে স্বামী আসে, বলছে এক গ্লাস পানি দাও, পানি নিয়ে খাইতে পারেন না? দেখেন না সারাদিন কাজ করি, আছে না নাই? স্বামী অনেক ক্লান্ত, সারাদিন কাজ করার পরে বাসায় আসছে, স্বামী বলছে আমি তো খাবার খেয়ে নিছি, সিটটা একটু করে দাও তাড়াতাড়ি। কয় আমার সময় নাই, আমার একটা ফেসবুকে পোস্ট করতে হবে। কয় আমি একটা নাটক দেখতেছি। তুমি সিটটা করে ঘুমাই যাও, আছে না নাই? আমার কথা কয় না। স্বামী বলে নামাজটা পড়ে নাও, কয় আমি নাটকটা শেষ হয়ে এরপরে পড়তেছি, আছে না নাই? উদাহরণ দিতে গেলে দেরি হয়ে যাবে। এটা হলো দুই নম্বরের আলামত। তিন নম্বরে নবীজি বলেন, ইযা গাবা আনহা ফাহাফিযাতহু, স্বামী যখন বাসায় থাকে না, স্বামী যখন ঢাকায় চাকরি করার জন্য যায়, স্বামী যখন বিদেশে চলে যায়, আবার আপনাদের মুন্সিগঞ্জের মধ্যে বিদেশে অনেক মানুষ আছে, এমন কোন ঘর নাই, আমার মনে হয় 80% ঘরের মানুষ কোথায় থাকে? বিদেশ থাকে। নবীজি বলেন স্বামী যখন দূরে থাকে স্ত্রী থেকে, ওই সময় যদি
স্ত্রী যদি নিজের ইজ্জত, নিজের আবরু, নিজের সতীত্ব, নিজের রূপ, নিজের যৌবন এটা যদি স্বামীর জন্য সংরক্ষণ করে, স্বামী বিদেশে গেছে, স্বামী ঢাকায় গেছে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইমোতে, ভাইবারে, অনলাইনে কোন পর পুরুষের সাথে কথা বলে না, চিটিং করে না, ভিডিও কলে কথা বলে না, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাইয়ের সাথে বেপরদা কানেকশন দিয়া হোটেলে গিয়া ঘুরে না, কক্সবাজার গিয়া ঘুরে না, কুয়াকাটায় গিয়া ঘুরে না, ঢাকাতে গিয়া মার্কেটিং করে না, শুধুমাত্র নিজের স্বামী না থাকুক কি হয়েছে, আমাকে তো আল্লাহ দিয়েছেন আমার স্বামীর জন্য, আমার সতীত্ব আমি স্বামীর জন্য হেফাজত করব, আমার ইজ্জত আমি স্বামীর জন্য রাখবো, আমার সকল রূপ এবং যৌবন একমাত্র কার জন্য ধারণ করব, স্বামীর জন্য। এভাবে যদি নিজেকে সংরক্ষণ করতে পারে, নবীজি বলেন নেককার স্ত্রী হওয়ার এটাই হলো 3 নম্বর আলামত। কয়টা বললাম? 3টা। স্বামী যখন ইদা আমারহা, স্বামী আদেশ করলে আতাআতু, স্বামীর কথা মেনে চলে, ইদা নাযরা ইলাইহা সাররাতু, স্বামী স্ত্রীর দিকে তাকালে এমন ভঙ্গিমায় কথা বলে, এমন ভঙ্গিমায় আচরণ করে, স্বামী নিজের স্ত্রীর আচরণ দেখে মুগ্ধ হয়ে যায়, আনন্দিত হয়ে যায়। 3 নম্বরে, স্বামী যদি বাড়িতে না থাকে, কোন পরপুরুষের সাথে পরকীয়া করে না, নিজেকে স্বামীর জন্য হেফাজত করে, নবী বলেন এরা হলো সবচাইতে ইজ্জত এবং সবচাইতে দামি সম্পদ। আমি আপনাদেরকে বলেছিলাম অভিশপ্ত নারী কারা, জান্নাতি নারী কারা। এই 3টা গুণ যে মেয়ের মধ্যে পাওয়া যাবে, স্বামীর কথা মেনে চলবে, স্বামীকে আনন্দ হওয়ার মতো, মুগ্ধ হওয়ার মতো আচরণ করবে, স্বামীর জন্য নিজের সতীত্বকে হেফাজত করবে, নবীজি বলেন এমন 3 গুণের অধিকারী যে মেয়ে হবে, সে অবশ্যই জান্নাতের অধিকারী মহিলা হবে।